আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নেওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এখন লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে পারো। অনেকে আছে অনেক প্রশ্ন পড়তে পারে না, কারণ সেমিস্টারের শুরুতে আমরা যে নোটপত্রগুলো তোমাদেরকে দিয়েছি সেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। এখন যে নোটপত্র পাচ্ছ প্রাইস জাস্ট 500 টাকা, যেখানে মেজর 3 এবং মেজর 4 দুটো পেপারই দিয়ে দেওয়া হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটা হচ্ছে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র। এখন যে নোটপত্রটা পাবে এখানে কোশ্চেন সংখ্যা লিমিটেড থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোটামুটি 20টার মতো কোশ্চেন পড়ে যদি পাস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। শুরু করছি আজকের এই ব্রহ্মাস্ত্র ক্লাসটি। তো আজকে মেজর 3 পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা রয়েছে তার সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হয় সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। তো চলো ধীরে ধীরে প্রশ্নগুলো দেখে নেই। আমরা প্রথমে 6 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব, তবে এই 6 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় 10 মার্কেরও জন্য আসতে পারে, তো ঠিক সেভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। প্রথম কোশ্চেন, গ্রিক রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য। আমাদের পরীক্ষা কোশ্চেনগুলোকে ইংলিশে রাখা হবে, আর এখানে আমরা ইংলিশ বাংলা দুটোকেই রেখেছি যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় কোশ্চেন, গ্রিক রাজনৈতিক চিন্তার রাজনৈতিক দর্শনে অবদান। প্লেটোর ন্যায় বিচারের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। প্লেটোর সাম্যবাদী তত্ত্ব পড়বে। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা এটা পড়বে। নেক্সট আমরা আসছি এরিস্টটলের রাষ্ট্রতত্ত্বে, সেটা পড়বে। এরিস্টটলের সংবিধান শ্রেণী বিভাগ পড়বে। সিসেরোর প্রাকৃতিক আইন তত্ত্ব সেটা পড়বে। মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেকিয়াভেলির মতে রাজনৈতিক ও নৈতিকতার সম্পর্ক এবং পার্থক্যটাও পড়বে, এটাও কিন্তু যথার্থ ইম্পর্টেন্ট। নিচে আসছি, বাকি কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। সামাজিক চুক্তি তত্ত্বের মূল ধারণা, তারপরে বেনথামের উপযোগ বা তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এগুলো 6 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। লাস্ট বাট নট দ্য লিস্ট 13খানা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতির মূল ধারণা। এই ছিল 13খানা কোশ্চেন, যেগুলো 6 নম্বরের অথবা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে এই লিস্টে প্রত্যেকটা প্রশ্ন 6 নম্বরের জন্য প্র্যাকটিস করো, কিছু কিছু কোশ্চেন 10 নম্বরের জন্য প্র্যাকটিস করে রাখবে। শুরু করছি 10 নম্বরের স্পেশাল সাজেশন, যেমন গ্রিক রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য, রাজনৈতিক দর্শনের অবদান, প্লেটোর আদর্শ রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থায় এর আলোচনা, এরিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ ও বিপ্লব তত্ত্ব এক্সট্রা করে পড়ো। এখান থেকে কোনো, যেমন শুধু এরিস্টটলের সংবিধানের যে শ্রেণীবিভাগ সেটা 6 মার্কের জন্য আসতে পারে, আবার বিপ্লব তত্ত্বরা শুধুমাত্র 6 মার্কের জন্য আসতে পারে, তো সেভাবেই পড়ো, ঠিক আছে? নেক্সট, সিসেরো ও পলিবিয়াসের রাজনৈতিক চিন্তায় আইন ও নাগরিকত্বের ধারণা, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা ও টু সোয়ার্ডস তত্ত্ব এটা পড়বে। ইউরোপীয় রেনেসার প্রধান বৈশিষ্ট্য ও রাজনৈতিক গুরুত্ব পড়বে। মেকিয়াভেলি কেন রেনেসার সন্তান বলা হয় সেটা পড়বে। 9খানা কোশ্চেন রাখা আছে যেগুলো 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, 10খানা কোশ্চেন। হেগেলের রাষ্ট্রতত্ত্ব ও দ্বান্দ্বিক পদ্ধতি। এই ছিল 13খানা কোশ্চেন, যেগুলো আমাদের 6 আর 10-এর জন্য ইম্পর্টেন্ট, আর এক্সট্রা করে 10 নম্বরের যে কয়েকটা আলোচনা করা হলো সেগুলো হচ্ছে 10টা কোশ্চেন। তো এই ছিল ব্রহ্মাস্ত্র লিমিটেড সাজেশন। সেই সঙ্গে তোমরা যদি লিমিটেড সাজেশনের নোটপত্র চাও, এটা তো আমাদের শুধুমাত্র সাজেশন টাইপ, ঠিক আছে? তো আমাদের সাজেশন টাইপ যেটা নোটপত্র সেটা আরও সুন্দর এবং যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়, তো তার জন্য সেখানে কোশ্চেন অ্যান্সার সব থাকবে। প্রাইস অতি লিমিটেড, প্রথমে কত বললাম 500, যেখানে মেজর 3 এবং মেজর 4 দুটোই দেওয়া হবে। 7384041536। দেখা হচ্ছে পরের ক্লাসে।